আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন এবং আমার থেকে অনেক ভালো জানবেন যে চিন্তা করেন দাড়ি আছে, নামের শুরুতে হাফেজ লকব লাগিয়েছে, মাওলানা নাম লাগিয়েছে, কিন্তু বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘরকে স্ট্যাচু ভাস্কর্য বলে এক মাওলানা মৌলবী নামধারী এক নাফরমান সে আল্লাহ তাআলার ঘরকে ভাস্কর্যের সাথে তুলনা দিয়েছে এবং ভাস্কর্য বলেছে। ওর তো এই কথা বলার সাথে সাথে ঈমান চলে গেছে। আর আজকে যে সমস্ত স্বঘোষিত নাস্তিক আছে, শাহরিয়ার কবির, ৭১-এর মুরগি চোরা, ওই শাহরিয়ার কবিররাও অসুস্থ। আজকে যে সমস্ত নাস্তিক মার্কা মৌলবীরা আজকে ইসলামকে বিকৃত করছে, ওই নাস্তিক মুরতাদদের জানাজা ওরাই পড়াবে। কথা কি বুঝতে পারতেছেন? চলতেছে। এই জন্য হক কথাগুলো বলতে হবে, কারণ আপনার আমার ঈমানের দাম অনেক বেশি, অনেক বেশি। কোনো দলীয় কথা না। ব্যক্তির চেয়ে রাষ্ট্র বড়, দল বড়, কিন্তু রাষ্ট্র দল এর সব কিছুর হাজারো হাজারো লক্ষ কোটি গুণ ঊর্ধ্বে হলো ইসলাম। এই ইসলামকে যারা মিটিয়ে দেওয়ার জন্য অপচেষ্টায় লিপ্ত, সমস্ত দলের নির্বিশেষে তাওহীদে বিশ্বাসী বান্দাগণ সবার এই কথার স্বীকারোক্তি দিতে হবে যে যেই সময় যেই বিষয়টা উঠে সেই বিষয়টা নিয়ে কথা বলতে হবে। প্রশ্ন আসতে পারে, অনেকে প্রশ্ন করেছেন, হুজুর ইতিপূর্বে কি এই ধরনের ভাস্কর্য ছিল না? অবশ্যই ছিল। নিছক কোনো একটা জায়গায় সেই ভাস্কর্য নির্মাণ করেছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে যখন কোনো বাতিল শক্তি সেটাকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দিয়ে যখন সেটাকে স্থাপন করতে চায়, তখন আর চুপ থাকার কোনো উপায় থাকে না। কথা কি বুঝে আসছেন? এর আগের সরকার যখন পতিতালয়কে বৈধতা দিতে যাচ্ছিল, উলামায়ে কেরাম চুপ থাকেন নাই। পতিতালয়কে বৈধ দিতে যাচ্ছিল, মডেল লাইসেন্স দিতে যাচ্ছিল যারা, সে সময় উলামায়ে কেরাম চুপ থাকে নাই। এই কথাগুলো বলতে আমাদের একটু দ্বিধা লাগে না যে তারা যখন মডেল লাইসেন্স দিতে গিয়েছিল উলামায়ে কেরাম নিশ্চুপ থাকে নাই, তারা সে সময় রক্ত দিয়েছেন। ওই সময়ও কিছু নামদারি লোক তারা জেনা এবং ধর্ষণ দুইটার মধ্যে পার্থক্য সৃষ্টি করার চেষ্টা করেছিল। বলে ধর্ষণ হয় ওই জিনিসটা যেটাকে নারী পুরুষ যে কোনো একজনের অসম্মতি থাকে, সেটাকে বলা হয় ধর্ষণ বা জেনা। আর যেখানে সম্মতি থাকে সেখানে তো ধর্ষণ বা জেনা হবে না। অতএব এখানে নাফরমানিরও কোনো সুযোগ নাই, রাষ্ট্রীয়ভাবে এটাকে বৈধতা দেওয়া যায়। কি বলেন? ইসলামকে এই পার্থক্য দিয়েছে। রেপ, এই রেপ শব্দটার ভিতরেই এমন বিশাল পার্থক্য রয়েছে যে ধর্ষণ আর জেনা এই দুইটাকে এক কাতারে নিতে তারা রাজি না। শরিয়াত যেটাকে ধর্ষণ সেটাকেও জেনা বলে, আর যেটা দুইজনের মৌন সমর্থনের মাধ্যমে হয় সেটাকেও জেনা বলে। কিছুদিন আগে আপনারা জানেন ইসলামের সূক্ষ্ম সূক্ষ্ম জায়গায় আঘাত আনছিল এই ব্লাড ব্যাংক, এরপরে মিল ব্যাংক। আপনারা দেখছেন না? সমস্ত মা যাদের দুধ বেশি হবে, এই দুধকে এক কৌটায় নিয়ে সেইগুলো যে সমস্ত বাচ্চাদের দুধ, মায়ের দুধ কম হবে, মায়ের দুধ বুকের দুধ পাবে না, তাদেরকে এই দুধ খাওয়াই দেবে। আচ্ছা বলতে পারেন, আমার স্ত্রীর দুধ যদি আপনাদের মতো এরকম ৭০টা বাচ্চার মিক্স হওয়ার পরে খায়, তাহলে ওই ৭০টা বাচ্চা কি আমার সন্তান বিবাহ শাদী করতে পারবে? কথা বলেন। দুধ ভাই হয়ে যায়। উলামায়ে কেরাম যখন সোচ্চার হয়ে দাঁড়ালেন যেটা অবৈধ, এটা বিশাল ইসলামের যে সুশৃঙ্খল সিস্টেমকে বিচ্ছিন্ন করে দেবে,
তখন ওই ধরনের মৌলবী, ওই ধরনের সমাজসেবক, নাস্তিক মার্কা লোক সেগুলো আওয়াজ তুলেছে যে আমরা সেবা সংগঠন করব। যে সমস্ত বাচ্চারা জীবন নিয়ে টানাটানি করতেছে, জীবন নাশ হয়ে যাচ্ছে, এ সমস্ত বাচ্চাদেরকে আমরা জীবন দিতে চাই। ওই ধরনের মৌলবী কাঠমোল্লারা এটার বিরোধিতা করে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা বলেন, এটা কি বিরোধিতা করছে, নাকি আগামী যে সমাজ ব্যবস্থা, পারিবারিক যে সিস্টেম, এই সিস্টেমকে অক্ষুণ্ণ রাখার জন্য ওলামায়ে কেরাম মুখ খুলেছেন? এগুলো তো আপনি আমার জেহেনের ভিতরে ঢুকবে না। কারণ আমার আপনার যখন সন্তান অসুস্থ থাকে, দুধ যখন না পায়, আর দেখতেছি এনজিও মায়ের বুকের দুধ ফ্রি দিচ্ছে, আমার নেতে সমস্যা কোথায়? সমস্যা ওই জায়গায় যে আগামী দিনে এই সন্তান যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, হয়ে যেতে পারে সে তার দুধ বোন বা দুধ ভাই। আল্লাহ তাআলা যেখানে বিবাহ বন্ধন নিষেধ করে দিয়েছেন, এমন একটা জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পুরো জিন্দেগি আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে কাটিয়ে দিতে পারে। আমার কথা কি বুঝে আসছে? তো এই জন্য উলামায়ে কিরাম, আল্লাহ তাআলা বলেন না যে কোনো কিছু না বুঝলে রাষ্ট্রের কাছে জিগাও, কোনো কিছু না বুঝলে ডাক্তারকে জিগাও। ইসলামী শরিয়ত সম্পর্কে যদি না বুঝো, ফাসআলু আহলায যিকির, ইসলাম সম্পর্কে যারা গভীর জ্ঞান রাখে তাদেরকে জিজ্ঞাসা করো, ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো। এই জন্য রাষ্ট্রীয়ভাবে অনেক বড় সচিবালয় হতে পারে, সচিবালয়ের অসংখ্য সচিব হতে পারে, 8টা 10টা ডিগ্রি তারা ভেজে খেয়ে নিতে পারে, কিন্তু যদি শরিয়ত সম্পর্কে তাদের কোনো জ্ঞান না থাকে, এই জায়গায় তারা মূর্খ, নির্বোধ। এখানে তারা এই ধরনের শরিয়তের বিষয়ে তারা কোনো ডিসিশন, কোনো ফয়সালা দিতে তারা পারে না। ঠিক কথা কি বুঝছেন? আজকে কথা মামুনুল হক সাহেবকে বলেছে এমপি শহীদুল ইসলামের ছেলে। কত বড় নাদান আর কত বড় মূর্খ হলে এই কথা বলতে পারে, যিনি বাংলাদেশে বাংলা ভাষায় সর্বপ্রথম বুখারী শরীফের তর্জমা করেছেন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু। তার সন্তান, সুযোগ্য সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব যখন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের কাছে গেলেন, বলেন যে হুজুর, আমরা যে এই দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করি, এই ব্যাপারে ইসলাম কি কমিটমেন্ট দেয়, ইসলাম কি বলে আমাদেরকে বলেন। তো শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু বলেছে, যদি কোনো রাষ্ট্র তাদের উপরে অত্যাচার করে আর এই অত্যাচার থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য সংগ্রাম পরিচালনা করাটাও জিহাদ, এবং এখানে যদি জীবনকেও দান করে, জীবন দিলে সে শহীদ হবে। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের উদ্ধৃতি দিয়ে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব এই কথা বলার পর জায়গায় যেখানে বসা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওখান থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন যে হুজুর, আমরা তো এটাই করি। আমার কথা কি বুঝেন? সেই শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবকে আজকে রাজাকার বলো? আরে আল্লাহ তাআলা তোমাদের জবান যদি বন্ধ করে দেয়, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবকে তোমরা গালে গালে জুতা মারো, স্লোগান দাও, কি মনে করো? আরে উপমহাদেশের মধ্যে এত বড় হাদিস বিশারদ সামনে আছে কিনা সন্দেহ। আল্লাহ রাব্বুল আলামিন মাকবুল এক ব্যক্তিকে তেনাকে জেলে নেয় নাই, এমন কোন বাংলাদেশে প্রেসিডেন্ট আসে নাই। এরশাদও নিয়েছে, খালেদাও নিয়েছে, আমাকে বেগম সাহেবাও নিয়েছে। কথা কি বুঝছেন? কারণ তিনি কোনো ব্যক্তি দলের কারণে যায় নাই, ইসলামের আওয়াজকে উঁচু আওয়াজে বলে দিয়েছেন, এই জন্য তিনি জেলে গিয়েছেন। ভাই কথাগুলো বুঝা, কথাগুলো বুঝা। কারণ কথাগুলো আমি বলবো না, আপনি বলবেন না, আপনি বলবেন না। আল্লাহ তাআলা বলছেন নাসরুল মাজলুম, এটা প্রত্যেক মুসলমানদের উপরে ওয়াজিব। কোন মাজলুমকে সাহায্য সহযোগিতা করা এটা প্রত্যেক মুসলমানের উপরে ওয়াজিব। আপনি জবান খুলবেন না, আপনি খুলবেন না, আমি খুলবো না, তাহলে মাজলুমের পক্ষে দাঁড়াবে কে? মাজলুমের পক্ষে যুগে যুগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানরা দাঁড়ায়। কথা কি বুঝেন? তৎকালীন সময় পাকিস্তানি হানাদার বাহিনীরা যখন বাংলাদেশের এখান থেকে সুযোগ সুবিধা নিল ঠিকই, কিন্তু দিতে রাজি না, তখনই বাংলার তৌহিদি জনতা ইনশাআল্লাহ বলে এই নাস্তানাবুদ সেই পাকিস্তানি স্বৈরা শাসনকে তাড়াতে বাধ্য হয়েছে। ইনশাআল্লাহ বলে যারা তাড়াতে বাধ্য হয় তারা কি মুসলমান না কোনো নাস্তিক? কথা বলেন। মুসলমান। বক্তব্যগুলো শোনেন।
মন দিয়ে বুঝেন যে আজকে সেই ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, ধর্ম নিরপেক্ষ এক রাষ্ট্র ব্যবস্থা তৈরি করার জন্য আজকে রাষ্ট্রীয়ভাবে কিছু নাস্তিকরা জায়গায় জায়গায় স্লোগান দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আওয়ামী লীগের মধ্যে অনেক সচেতন ভাইরা আছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ে যারা আছে অনেকেই ভালো, কিন্তু গুটি কয়েক নাস্তিক, তাদেরকে এই শাহরিয়ার কবির বলেন, মুনতাসির মামুন বলেন, এদেরকে যদি কোনো এলাকায় মেম্বারিতে দাঁড়ায় দেওয়া হয় 25 ভোট পায় কিনা সন্দেহ। কিন্তু তারা আওয়ামী লীগের সাথে মিলে আজকে ওই মুক্তিযুদ্ধ মঞ্চের নামে দাঁড়িয়ে গেছে। কি মনে করেন মুক্তিযুদ্ধ মঞ্চ করা? আজকে যে সমস্ত যেগুলোর কোনো খুঁজে আর 14 গোষ্ঠীর মধ্যে পাওয়া যায় না কেউ মুক্তিযোদ্ধা ছিল, আজকে মুক্তিযুদ্ধ দাঁড়ায় গেছে। আজকে উলামায়ে কেরামদের নাম ধরে ধরে এত অকথ্য ভাষায় তাদেরকে গালিগালাজ করে, মনে হয় ওদের জিভ টেনে ছেড়ে দেয়। এত বড় বদমাশ। আল্লাহ তাআলার যদি গজব আসে ওদের উপরে, আমরা বাঁচবো? কথা বলেন, আমরা কি বাঁচতে পারবো? বাংলার উপরে যদি গজব আসে আমরা বাঁচতে পারবো? কেউ পারবো না। আল্লাহ তাআলা যদি বলে তোরা চুপ ছিলি কেন, কি জবাব দেবো আমরা? আল্লামা মামুনুল হক সাহেবকে নাস্তিক মোরতাদরা টার্গেট করেছে 5 কারণে। আমি একটু বলে দেই। 1 নম্বর কারণ, আল্লামা মামুনুল হক সাহেবের কারণে আবার ইসলামী যে সমস্ত আওয়াজগুলো সমুন্নত হয়, সেটা আল্লামা মামুনুল হক সাহেবের কারণে অনেকটা অগ্রগামী। তাই মামুনুল হক সাহেবকে টার্গেট করেছে আজকে সেই নাস্তিকগণ। 2 নম্বর, ইসলামী নেতৃত্বে আল্লামা আহমদ শফি বলেন, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব বলেন, মুফতি আমিনী বলেন, তারা বার্ধক্যে উপনীত হওয়ার পর নেতৃত্বে এসেছেন, বেশি দিন টিকবেন না। তাই তাদের উপরে যতটা স্টিম রোলার চলতো মামুনুল হক সাহেবের উপরে বেশি, কারণ তিনি এখনো যুবক। 3 নম্বর, আল্লামা মামুনুল হক সাহেব তিনি শুধুমাত্র মাটির নিচের আর আসমানের উপরে রস করেন না। মাটির নিচের রস বুঝেন, কবরের কথা খেলি, আর আসমানের উপরে রস কেন? আল্লাহ তাআলা আমাদেরকে কবরের জগতে পাঠাইছেন। আরে আমাদেরকে কি কবরের জগতে পাঠাইছেন? আসমানের উপরে পাঠাইছেন দুনিয়াতে চলার যে বিধিবিধান লাগবে, যেটা মুসলমানদের করণীয়, সেই বিষয়গুলো মামুনুল হক সাহেব বলে। এই জন্য জগতের কথা হুজুররা বলবে কা? জগতের কথাকে হুজুররা বলবে কা? এই জন্য মামুনুল হক সাহেব টার্গেটে। অন্য অনেককে তো অনেক কিছুর রাজাকার ইত্যাদি ইত্যাদি অনেক কিছুর তোহমাত লাগানো যায়, অপবাদ লাগানো যায়। মামুনুল হক সাহেবকে এটা লাগানো যাচ্ছিল না, কারণ তার রাজনৈতিক এবং পারিবারিক ব্যাকগ্রাউন্ড রয়েছে। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য সরকারের উনি টার্গেটে পড়ে গেছে। সরকারের টার্গেট না, মূলত টার্গেটটা হলো নাস্তিকদের। এখন এতদিন বসে, আপনারা জানেন বাংলাদেশ খেলাফত মজলিসের সময় এই এরশাদের সাথে যখন এই মহাজোটের সাথে ছিল, তাদের সাথে একটা শর্ত সারাইতেই ছিল। কিন্তু আল্লামা মামুনুল হক সাহেব দল হিসেবে আমি বলতেছি না, উনি একজন আলেম, আমার ওস্তাদ, সেই জন্য আমি কথাগুলো বলতেছি যে আল্লামা মামুনুল হক সাহেবকে এই কারণে টার্গেট করা হয়েছে, যাতে করে দ্বীনের কথাগুলো, মৌলিক ইসলামের কথাগুলো, তাওহীদের কথাগুলো উচ্চ স্বরে না ওঠে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে এক মামুনুল হক সাহেবের মাহফিল বন্ধ প্রত্যেকটা মসজিদ থেকে। আরে আজকে স্পষ্টভাবে বলতে বাধ্য হচ্ছি, যেই সময় বাংলা ভাই যারা 64 জেলায় বোমা ফাটিয়েছিল, প্রশাসন সেখানে অক্ষম হয়ে গেছিল, মুখ থুবড়ে বসেছিল। যখন 3 লক্ষ 3.5 লক্ষ মসজিদ থেকে ইমামরা যখন বক্তব্য দেওয়া শুরু করেছে, সেই সমস্ত জঙ্গিবাদীদেরকে ধরতে একদিনও সময় লাগে না, 24 ঘন্টার মধ্যে ধরা পড়েছিল। আমার কথা কি বুঝেন? এই জন্য এখনো তাওহীদি জনতা মরে যায় নাই। এক ব্যক্তি হকের উপরে থাকবে আর তার উপরে শুধু জুলুম নির্যাতনের স্টিম রোলার চড়বে, এটা এই জাতি মানবে না। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে সুবুদ্ধি দান করেন, এবং যারা মাজলুম তাদেরকে যেন আল্লাহ তাআলা সমস্ত জুলুমের শিকল থেকে মুক্ত করে দেন। সকলে বলে আমিন। এই কথাগুলো অনাকাঙ্ক্ষিতভাবে আমার বলে ফেললাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন।